পুরীর থেকে ফিরেছি, কিন্তু পুরীর থেকে ফেরার পথে মানে সন্ধ্যাবেলায় মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, মানে সন্ধ্যাবেলা থেকে ট্রেনে উঠবো, আমাদের 10টায় ট্রেন ছিল, তো ও 9টার থেকে খুব মানে বমি ঠমি শুরু হয়ে গেছিলো। তো আমরা বুঝতে পারিনি, একবার বমি করেছে হয়তো ভাবলাম, কিন্তু ট্রেনে উঠে ও 3 4 5 বার বমি করেছে। তো মাঝরাতে যখন বমি করছিল তখন ট্রেনে একজন মানে মানে ডাক্তার ছিলেন, তিনি ছিলেন ইসকনের ডাক্তার, উনি হয়তো ফ্যামিলি নিয়ে কোথাও যাচ্ছিল। তো ভগবানের আশীর্বাদে ওই ডাক্তারের ওষুধ খেয়ে রাতেরবেলা ওকে বমির ওষুধ দেওয়া হয়। আমরা কারণ দুদিনের রাস্তায় আমি জ্বরের ওষুধ নিয়ে গেছি, কিন্তু ভুলবশত প্রতিবারই নিয়ে যাই সব ওষুধই, কিন্তু এবার নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য সাফার করতে হলো। কিন্তু ভগবানের আশীর্বাদে ওই ডাক্তারবাবু খুব হেল্প করলেন, আর ওই ওষুধটা খেয়ে মানে ভোর 5টার থেকে আর ওর বমি হয়নি। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে তারপর ডাক্তার দেখানোর পর কালকে রাতে ডাক্তার দেখানো হয়েছে সন্ধেবেলায়। তো আমরা বাড়িতে ট্রেন প্রচণ্ড লেট ছিল, বাড়িতে ঢুকেছি 1টার সময়, তো তাই জন্য ফেরার পথে কোনো ব্লগ ফ্লগ করতে পারিনি, কারণ মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো আবার বাড়িতে এসে হচ্ছে হাজব্যান্ডের আবার মানে তো হাজব্যান্ডের আবার শরীর খারাপ হয়ে গেছিলো, মানে ওর পেট খারাপ হয়ে গেছিলো। আসলে নোনা জলে মানে ডাক্তার দেখিয়ে যা শুনলাম মেয়ের আর কি ওই নোনা জলে ব্যাকটেরিয়ার থেকে হয়েছে। তো ওষুধ খেয়ে এখন একটু ভালোই আছে। তো এই জন্য বিকেলবেলার থেকে একটু আজকে তো না করলেই না, আজকে হচ্ছে 24 ডিসেম্বর, তো আমাদের মোটামুটি 22 23 তারিখ তো মানে থেকেই হয়ে যায়, মানে সেই ক্রিসমাস ট্রি নামানো, যেহেতু এবার ছিলাম না, আরে শরীর খারাপ। তো হাজব্যান্ডেরও বারবার মানে মোটামুটি আমাদের বাড়ি, আমারও শরীরটা ভালো ছিল না, ওই সমুদ্রের জলটা না আমাদের হয়তো খাবারও এদিক ওদিক হয়েছে, তো সবারই একটু একটু শরীর খারাপ, কারো বমি হচ্ছে, বারবার পটি হচ্ছে। এখন মোটামুটি সবাই সন্ধেবেলার থেকে একটু ভালো আছে, তাই জন্য এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। চলো ক্রিসমাস ট্রি সাজানো কেমন হয়েছে সেটা দেখাই। এখন মেয়ে এই যে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, তার সে সারা সকাল থেকে শুরু হয়ে গেছে। এখন দাদু আর নাতনি মিলে ক্রিসমাস ট্রি সাজালো, এখন শুধু টুনিটা সেট করা বাকি আছে, সেটা দাদান করে দেবে। লাইট সেটিং পর্ব এই যা যা, আমার পা লেগে ভেঙে গেল একটা। তুই এখানে রেখেছিস কেন? দাদান ফেলে দিয়েছে। তো তুই তো আছিস, তুলে রাখবি, দাদান খেয়াল করতে পারেনি। না ঠিকই আছে, হ্যাঁ ভাঙেনি, অল্প আমি ফট করে পাটা সরি। আমাদের ক্রিসমাস ট্রিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথায় লাগালে? এটা ঠিক আছে, এবার এটা লাগাও। তোমরা কিভাবে ক্রিসমাস ট্রি সাজালে? আরো 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 লাগাও। স্যান্টা আসবে, কত চকলেট এনে খাবো। আর এটা হচ্ছে আমার সুইট স্টার। স্যান্টার কাছে কি চাই? চকলেট? চকলেট, গিফট, টেডি বিয়ার, অনেক কিছু, ডল। এটা স্টার, এটা কাগজে লিখে রাখো। এখন এখানে ডেকোরেশন আছে। না না ওই গাছে গেলে রেখেছিল ব্যাগটা। আজকে 25শে ডিসেম্বর, যথারীতি আমরা চলে এসেছি পিকনিকে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হরিওম যোগা, যেখানে আমরা যোগা শিখি সেখানকার পিকনিক। তো বাড়ির থেকে খুব কাছেই ছিল, সো আমরা চলে এসেছি। এমনি আমরা 25শে ডিসেম্বর প্রতি বছরই আমরা চাকলাতে যাই, কিন্তু এবছর কিছু কারণবশত যাওয়া হয়নি। রাতের দিকে আমাদের অবশ্যই পিকনিক থাকে প্রতি বছরই, কিন্তু এবছর কোনো কারণবশত বললামই যাওয়া হয়নি দেখে, তাই জন্য এবার আমরা যোগা পরিবারের এই পিকনিকে অংশগ্রহণ করতে পেরেছি এবং পেরে খুব আনন্দিত হয়েছি। এত আনন্দ অন্যান্য কোনো পিকনিকে আমি করিনি। আনন্দ করেছি কিন্তু এত নয়। এই পিকনিকে শুধু খাওয়া দাওয়া নাচানাচি ছিল না, তার সাথে ছিল বেশ কিছু খেলা। আহ, খেলা বলতে ছিল মিউজিক্যাল চেয়ার, তারপরে কুইজ কম্পিটিশন, অন্তাক্ষরী, গানের লড়াই। ভীষণ আনন্দ করেছি, মানে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ করেছি। আর প্রত্যেকেই কতটা আনন্দ করেছে তাদের মুখে চোখের মুখ চোখ দেখলেই বুঝতে পারছো। আর প্রত্যেকটা খেলাই
আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তুমি চলে এসো এখানে, তোমাদের বসতে হবে না। তুমি আর আমি মিলে গানের পরিচালনা করছি। ব্যাগ তুলে গেল, কেউ তোমার ব্যাগ দেবে না। নিলে ব্যাংকের লোকই নেবে, নিলে ব্যাংকের লোক নেবে, কিন্তু অনেক সেফটি থাকবে। তাহলে শুরু করি। ডাকছে প্রথমে টুকু একটা গান গাইবে। টুকুর গান শেষ হওয়ার পর, মানে একটা বা দুটো লাইন, পুরো গাইতে হবে না। শেষ শব্দটা দিয়ে আপনাদের গ্রুপের মধ্যে যে কোনো একজন হাত তুলবেন, সে গাইবে। তার শেষ শব্দটা দিয়ে ছেলেরা গাইবে। না পারলে বোনাস আপনাদের। ওকে, এটা কিন্তু কোনো প্রাইজ নেই, জাস্ট এনজয়মেন্ট। তাহলে শুরু করছি। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যা কিছু চাওয়ার আমার মিলে সবই শোনো না, কেন কিছু কথা বলো না। কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। রাঙিয়ে দিয়ে যায় জল গো তোমার আছো ভরা ফুল। যেও না এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, দাদা পাখি না যেও না। না না না, আরে যাত্রা শুনতে যাবো না, না না, আরে যাত্রা শুনতে যাবো না। শুনেছি চৌমুনি বাড়িতে নাকি বসেছে আসো।
मिट जाए हम बोलो सुबह शाम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम राम মোমো চিত্তে নীতি নিত্যে কে যে নাচে কাটা থই থই কাটা থই থই কাটা থই থই মোমো চিত্তে নীতি নিত্যে কে যে নাচে কাটা থই থই কাটা থই থই কাটা থই থই হাসাই দিয়ে हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम नगर मेरा साथ ना छोड़ेंगे हे दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे गम मगर मेरा साथ ना छोड़ेंगे জানো কি না জানো মানো কি না মানো কানে 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 কি যে কথা কই ঘুম ঘুম করে মন ঘুমোর আছে ওই दिल के बारे আমার ঘরে থাকো আলো করে এসো মালক্ষী हंसते हंसते আউট 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 বাদিক দিয়ে আপনি আউট না রুলস আর রুলস আচ্ছা বাদিক হবে না বাদিক হবে না হবে না হবে না হবে না খেলাধুলো ও নাচানাচির সাথে সাথে রান্নাবান্নাটাও জোর কদমেই চলছিল। নাচানাচি খেলাধুলার মাঝখানে আমাদের দেওয়া হয়েছিল কফি ও চিকেন পকোড়া। সেই চিকেন পকোড়াই ভাজা হচ্ছে আর একদিকে বসে গেছিল ভাত আর মোটামুটি দুপুরবেলাকার রান্নার সব কিছুই রেডি হয়ে গেছিল। এ দেখুন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, গরম গরম চিকেন পকোড়া খেয়ে আমরা খেয়েছিলাম কফি। দারুণ হয়েছিল আর সত্যি প্রত্যেকটা রান্নাই অপূর্ব খেতে হয়েছিল।
আর রান্না শুধু নয়, ক্লিনিংয়ের দিকটাও আমি দেখছিলাম খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো রকম মানে সবকিছু ক্লিনিং করেই ভালো করে রান্নাটা ওনারা করছিলেন। এই দেখুন মাছ হয়ে গেছে, এটা ছিল চিংড়ি। আর এইদিকে হচ্ছে সব মাটনের প্রিপারেশন চলছে, মাটন রান্নার গ্রেভিটা যেভাবে হবে তার তৈয়ারি চলছে। আর এদিকে সবাই কফি খাচ্ছে চিকেন পকোড়া খাওয়ার পর। আর মাছটাও ম্যারিনেট করে রাখা হয়েছে, হয়তো ভাজা হবে সেই জন্য। আর এইদিকে বসে গেছিল গরম গরম ভাত, যেটা ছাড়া খাওয়া অসম্পূর্ণ। আর সবথেকে বড় কথা, মিউজিক্যাল চেয়ারে যিনি জয়ী হলেন, দেখতেই পেলেন উনি অনেকটাই পৌঢ়, কিন্তু বয়সের দিক দিয়ে পৌঢ় হলেও মনের দিক দিয়ে কিন্তু পৌঢ় নন। আমরা সত্যি মানে আপ্লুত যে উনি এই বয়সে এত সুন্দরভাবে খেলে জিতে গেলেন। হার জেতটা বড় কথা না, তার খেলাটাই বড় কথা। বলে আসিনি বরমশাইকে, তাই বরমশাই আমাকে খুঁজছে, ফোনও করেছে, একবার করিনি, ধরিনি। তো দেখি কিরকম, বেশিক্ষণ টেনশনে রাখবো না, খুঁজছে আমাকে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো নিচে আছে, বলে আসিনি। ফোন বাজছে, ওই দেখো ফোনে ফোন করছে আমাকে, আর আমার এখানে ফোন বাজছে। এইদিকে সবাই মুখ করুন, সবাই মুখ এদিকে। কি হচ্ছে এটা? এটা কি রান্না হচ্ছে? মটনের গ্রেভি। ও মটনের গ্রেভি। হ্যালো, কেমন আছো? আমি জেনে বসে প্রথম কোশ্চেনটা খুব সোজা একটা কোশ্চেন, ছোট বড় সবাই পারবে, বিশেষ করে ছোটরা। প্রথম কোশ্চেন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে। একদম সঠিক। জরুরি কাছে ফার্স্ট কোশ্চেন একদম সাকসেসফুলি আনসার দিয়েছে জরুরি। উদীয়মান সূর্যের দেশ জাপানকে বলা হয়। খুব সোজা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, একটু চিন্তা করো, খুব সোজা কিন্তু একটু ধরে উত্তর দাও। মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়? বলো। একদম সঠিক। মানুষের রক্তে যে ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে লোহা বা আয়রন। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট, হয়তো সোজা সবাই অনেকের কাছে। লুডো কোন দেশে আবিষ্কৃত হয়? আমি অপশন দিচ্ছি, ভারত, চীন, ইংল্যান্ড। লুডো কোন দেশে আবিষ্কৃত হয়? ভারত, চীন, ইংল্যান্ড। চীন। না, হলো না। আর কেউ? একদম সঠিক, ইংল্যান্ড। লুডো আবিষ্কৃত হয় ইংল্যান্ডে, আমরা যেটা খুব খেলে থাকি। বাট আবিষ্কৃত হয় ইংল্যান্ডে। আচ্ছা, এটা তো খাবার দাবারে চলে যায়। আমরা ভীষণ ভালোবাসি সবাই, মোড়ালে সবাই রসগোল্লা খেতে খুব ভালোবাসি। বলো তো রসগোল্লাকে আবিষ্কার করে? আমি অপশন দিচ্ছি, নবীনচন্দ্র, ভীমনাথ, সূর্যবোধ। নবীনচন্দ্র। একদম সঠিক।
আচ্ছা, আবার একটু যাই ভূগোলে। সুনামি শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সুনামি হয়ে গেছিল বেশ কিছুদিন আগে। তো এই সুনামি শব্দের বাংলা অর্থ কি? আমি অপশন দিচ্ছি: বন্যা, ঝড়, উপকূলবর্তী ঢেউ। বাচ্চা 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 না শোনা হলো না তো বাবা। বন্যা বন্যা লাস্ট অপশন। কে পারবে? ওকে, একদম ঠিক। সুনামি কথার বাংলা অর্থ হচ্ছে উপকূলবর্তী ঢেউ। আচ্ছা, এটা তো মজার কোশ্চেন। একটু চিন্তা করো, কোন জিনিস হসপিটালের বাইরে গেলে আমরা ফ্রিতে পাই, আর সেই একই জিনিস হসপিটালের ভেতরে গেলে আমাদের কিনতে হয়? হসপিটাল বা নার্সিং হোম যেখানেই হোক, এটা একটু বুদ্ধি করো। অক্সিজেন। একদম ঠিক। তোমার নাম কি? শ্রমিক মালিক, একটা পুচকু ছোট্ট বাচ্চা সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আমরা তো জানি ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। Everybody knows that. এবার বলো, কোন পাখিকে পাখিদের রাজা বলা হয়? কোন পাখিকে পাখিদের রাজা বলা হয়? আমি অপশন দিচ্ছি: চিল, ঈগল, বাজ। চিল, ঈগল, বাজ। মিউজিক্যাল চেয়ারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদের দেওয়া হয়েছিল সুন্দর 3 জনকে 3টে বাস্কেট। আর এই দেখুন খেলাধুলো পর্ব শেষ হয়ে যাওয়ার পর খেতে বসে যাওয়া হয়েছিল। সকলেই খেতে বসে গেছে। এটা ফার্স্ট ব্যাচ। আমরা বসেছিলাম এর পরের ব্যাচে। কারণ এত কিছু খাওয়া হয়েছিল যে খেতে ইচ্ছে করছিল না। তো আমরা পরের ব্যাচে বসে গেছিলাম। এবারে আমরা খেতে বসে গেছি। ফার্স্ট ব্যাচ হয়ে গেছে। তো রান্নাগুলো সত্যি ভালো হয়েছিল। মাটনটা, বিশেষ করে মাটনটা অপূর্ব খেতে হয়েছিল। উম মানে ঝাল, নুন যেটা বলে আরকি, বাচ্চাদের জন্য সব 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 ঠিক ছিল একদম। বাচ্চারাও খেতে পারবে এরকমভাবেই হয়েছিল। তার জন্য ঝাল কমের জন্য কোনো রকম টেস্টের পরিবর্তন হয়নি। খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমরা সবাই মিলে আনন্দ করে বেশ পিকনিক করলাম, মজা করলাম। তারপরে একটু গল্প করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই প্রতি বছরের ন্যায় আমরা সন্ধেবেলায় কিন্তু চার্চে যাই, আমাদের চুঁচুড়া ঘড়ির মোড়ের চার্চে। সেখানে গিয়ে মোমবাতি জ্বালাই। দিতে পারবে না। আরে একটা মেরি ক্রিসমাসের আমরা বাতি জ্বালাতে এসেছি জেসাস ক্রাইস্টের সামনে। আমার মেয়েও এসেছে, আমাদের পুরো ফ্যামিলি এসেছে। প্রত্যেক বছরই আসি, এই যে বাতি কিনেছি। তো ঘড়ির মোড়ের এই দেখুন ঘড়িরকে কি সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে আমরা চলে গেলাম। আর চার্চে প্রচণ্ড ভিড় হয়। আজকে দিনটা ভিড় হবারই কথা। আর গতবার জানেন তো গেছিলাম চন্দননগর চার্চে। আর ব্যান্ডেল চার্চে আমরা আগে যেতাম। ওই দুপুরবেলা করে ব্যান্ডেল চার্চে যাওয়া হয়।
আসলে যেইবারে চাকলাতে আমরা বাবা লোকনাথের কাছে যাই, সেবারে যাওয়া হয় না। কিন্তু কোনো কারণবশত যদি যাওয়া না হয়, যেমন এই বছর যাওয়া হয়নি, তাহলে আমরা ওই ব্যান্ডেল চার্চে যাই। সেখানেও খুব ভালো লাগে ব্যান্ডেল চার্চে। তবে ব্যান্ডেল চার্চে যাই, চন্দননগর চার্চে যাই, কিন্তু আমরা এই চুঁচুড়ায় ঘড়ির মোড়ের যে চার্চ, এখানে আমরা একবার আসবোই এবং মোমবাতি আর আম ধূপ জ্বালিয়ে আ যীশু খ্রিস্টের কাছে একবার হলেও প্রে করে যাবো। যে যেন আমাদের এটা একটা মনের বিশ্বাস বা ভালো লাগা, সেজন্য আমরা এখানে আসি। ভালো লাগে, খুব শান্তি লাগে। আর সত্যি ভেতরটা এতটা আ শান্ত, শান্তি, মানে বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগে। ভেতরে মনে হয় আ কিছুক্ষণ বসে থাকি। খুবই ভালো লাগে। চন্দননগর স্ট্যান্ডে আমি গত বছরই ১ম গেছিলাম। আ কোনোদিন যাওয়া হয়নি। তবে ব্যান্ডেল চার্চে অনেকবারই গেছি। প্রত্যেকটা চার্চই ভালো লাগে। মানে চার্চে বসে থাকতে একটা আলাদা শান্তি। উম চার্চে ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকে সারাদিনটা তো দেখতেই পেলেন কিভাবে আনন্দ করে কাটালাম। আপনারা এই ২৫শে ডিসেম্বর আ কোথায়, কোথায় ঘুরতে যান, কিভাবে কাটান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইলো। আর আজকের যে পিকনিকে আমরা আ মিউজিক্যাল চেয়ার, তারপরে কুইজ কম্পিটিশন, তারপরে হচ্ছে আপনার আন্তাক্ষরী বা গানের লড়াই, সেই খেলাগুলো আপনাদের কেমন লাগলো সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আবার দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। তাহলে আজকে আসছি। টাটা।